গুড মর্নিং। আমি আর্য আরিয়ান স্টার্স থেকে আজকে সকালবেলাতেই চলে এসেছি বরানগরে অ্যাডভোকেট ব্যানার্জি ফ্ল্যাটে। এটা হচ্ছে ওনার মেন এন্ট্রেন্স থেকে ঢুকেই থাকবো না সোফা সেটের অপোজিট ওয়ালে থাকবে টিভি ইউনিট। পুরো এরিয়াতে থাকবে ফল সিলিং, এখানে থাকবে লুভার্সের কাজ। এখানে দেখাতে চাইছি এখানে একটা সুন্দর রঙ্গোলি প্যাটার্ন করা হয়েছে, যেটা টোটালটাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে। ঠিক রঙ্গোলির সামনেই থাকছে আমাদের পূজা ইউনিটটা কিন্তু পুরোটা দেওয়াল জুড়ে থাকবে। এখানে একটা মন্দির মতো একটা ডিজাইন করার ইচ্ছে আছে। এর ঠিক পাশেই উপরে একটা আমরা বোর্ড দিয়ে লক বানাবো, যেখানে ঠাকুরের বাসন যেগুলো তুমি রাখতে চাইছেন সেটা উনি রাখতে পারবেন। এই এন্ট্রেন্সটা টোটালটা ক্লোজ হয়ে যাবে। এখানে একটা শু ক্যাবিনেট চলে আসবে। এখান থেকে সিটিং এবং পূজা ইউনিট থেকে সোজা চলে আসছি আমরা ডাইনিং এরিয়াতে। এখানে ওনার একটা ডাইনিং টেবিল থাকবে, যেটা 6 সিটার হবে। দেখা যাক, প্ল্যানিং আছে এখানে একটা ছোট করে ক্রকারি ক্যাবিনেট করার। যদি এখানে না হয় তাহলে আমরা সেটা সেট করব এই ওয়ালটাতে, যেটা পিলার গেছে। এইখানে পাশে ওনার ফ্রিজ থাকবে, ফ্রিজটার পাশেই আমরা সেভাবে প্ল্যান করে এখানে একটা ক্রকারি ইউনিট করা হবে। ক্রকারি ইউনিটের পাশে থাকবে বেসিন ক্যাবিনেট। হালকা করে একটা পার্টিশন দেওয়ার আমাদের প্ল্যানিং আছে। এটা একটা ডিটাচ ওয়াশরুম। টাইলসটা কিন্তু খুব সুন্দর লাগছে, অনেকখানি আলো কিন্তু খেলছে এই হোয়াইট টাইলসটা দেওয়াতে। চলে আসছি কিচেন এরিয়াতে। কিচেনটা খুব আমাদের কাছে চ্যালেঞ্জিং, কেন কি খুব ছোট কিচেন আর ওনাদের ফ্যামিলি মেম্বার্স প্রচুর। তাই আমরা প্ল্যান করছি আরো সুন্দর করে কি করে কিচেনটাকে আমরা সাজাতে পারি, যাতে হিউজ স্টোরেজ আমরা দিতে পারি। চলে আসছি এই বেডরুমটার ক্ষেত্রে। এটার একটা অ্যাটাচ বেডরুম ওনাদের আছে, ওনাদের অনেকগুলো বেডরুম আছে। তো সেক্ষেত্রে ওনাদের 4টে বেডরুমের মধ্যে যেটা ফার্স্ট বেডরুম, সেখানে ওনাদের কিছু এক্সিস্টিং ফার্নিচার থাকবে। ওনাদের একটা স্টাডি ইউনিট করার প্ল্যানিং আছে এই ওয়ালটাতে, তো সেটার ডিজাইনটা নিয়ে আমরা আসছি। চলে আসছি নেক্সট বেডরুমের ক্ষেত্রে। নেক্সট বেডরুমটাতে একটা বেড হবে, 5-7 বেড হবে, ওয়ার্ড্রব হবে, ড্রেসিং ইউনিট হবে, সামনে ব্যালকনি আছে। আরও কিছু প্ল্যানিং আছে, হয়তো আমরা রিগার্ডিং কালার দিয়ে এখানে ওয়ালপেপার করতে পারি, টেক্সচার করতে পারি। সেই প্ল্যানিংগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি। চলে যাচ্ছি ওটা থার্ড বেডরুমে। থার্ড বেডরুমটার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ব্যালকনিতে থাকছে ইউপিভিসির এখানে ডোর থাকছে। আর এখান থেকে পুরো সিটিটা দেখা যায়, পুরো আকাশটাকে দেখা যায়। তো এই রুমটার স্পেশালিটি কিন্তু হচ্ছে এই ব্যালকনিটা, খুব সুন্দর একটা ভিউ আছে। যদিও এই রুমে ওনাদের এক্সিস্টিং কিছু ফার্নিচার থাকবে। এই ওয়ালটাতে টেক্সচার অথবা ওয়ালপেপার অথবা কোনো ডিজাইনের কাজ হতে পারে, কারণ এটা হচ্ছে ওনার মেন হাইলাইটিং ওয়াল। চলে আসছি ওনার সব থেকে বড় যে বেডরুমটা, সেই বেডরুমটাতে। এই বেডরুমটাতে আমাদের প্রচুর কাজ হবে। ফল সিলিং তো এই বেডরুমটাতে হচ্ছেই। এই বেডরুমটাতেও একটা বড় ব্যালকনি আছে, যেখানে টোটাল ইউপিভিসি হয়ে যাচ্ছে। আর ওনার বেডটা থাকছে এই ওয়ালে, বেডের অপোজিট ওয়ালে থাকছে হচ্ছে ওয়ার্ড্রব। ড্রেসিং ইউনিটটা আমরা এখানে সেট করবো, কারণ কি ওনার এক্সিস্টিং একটা ড্রেসিং ইউনিট আছে, পুরোনো দিনের অ্যান্টিক একটা ড্রেসিং ইউনিট আছে, সেটা এই ওয়ালে আমরা সেট করব যাতে লুকসটা ভালো আসে। তো আইডিয়াটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আপনাদের বাড়ি অথবা ফ্ল্যাটকে সাজাতে চাইছেন, যারা চাইছেন সুন্দরভাবে আপনাদের বাড়িটাকে বা ফ্ল্যাটকে সাজিয়ে তুলতে, আরিয়ান টাচের পুরো টিম কিন্তু আপনার সাথে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চুঁচড়ো, চন্দননগর, কলকাতা, বাইরেও গিয়েও আমরা কাজ করছি। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে জানান। আর সাইট ভিজিটের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই সাইট ভিজিট কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট। আর ভালো থাকবেন, আজকে আসছি।